আমরা যে ডালগুলো এখন কেটে দিচ্ছি এগুলো কাটার পরে আমরা এখানে একটা ওষুধ মাখাই দেব। আচ্ছা মাখাই দিলে এই যে কাটিং এর মতো না, কাটিং এর মাথায় না, মাথায় ওষুধ মাখাবো, ওটা ছত্রাকনাশক মাখাবো। আর একটা ওষুধ আছে, ওটার নাম হলো ডরমেক্স। ওটা হাইড্রোজেন সাইনামাইড, একটা অ্যাসিড টাইপের। ওই মেডিসিনটা দিলে এই যে চোখগুলো আছে এগুলো ফুটবে, ফুটে নতুন পাতা বের হবে, কুশি বের হবে, ওই কুশির সাথে ফুল হবে, তারপরে আমাদের আঙুর হবে এই গাছগুলোতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে আছি নিধিকুণ্ড গাংপাড়া এবং করসাডাঙ্গার মাঝামাঝি মাঠে। আমি আছি একটা আঙুর বাগানে। এখন আসলে শুকনাল লতার মতন, যেখানে পাতা নাই, আপনার পেছনে কাটিং চলছে। আসলে এখানে এই লতা কাটবে এবং বিভিন্ন কার্যক্রম চলছে। বিস্তারিত আমরা কথা বলবো, আপনারা আমার সঙ্গে থাকুন। আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যারা ফল চাষ করেন তাদের জন্য। এই আঙুর ফলের কীভাবে কাটিং হয়, কীভাবে চারা তৈরি হয়, অবশ্যই আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে, আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই শুকনা লতা কাটছেন, এটার বিষয়ে যদি একটু বলতেন। আমাদের এখন হলো এটাকে বলে হলো আঙুরের ডরমেন্সি পিরিয়ড। আচ্ছা, মানে এখন এই যে পাতা ঝরে গেছে, গাছে কোনো পাতা নাই, ডাল মনে হচ্ছে মরে গেছে, কিন্তু আসলে মরে নাই, ডালগুলো সব তাজা আছে। দেখেন আমরা যে ডালগুলো কাটছি, আমরা যে ডালগুলো এখন কেটে দিচ্ছি, এগুলো কাটার পরে আমরা এখানে একটা ওষুধ মাখাই দেবো। আচ্ছা মাখাই দিলে এই যে কাটিং এর মতো না, কাটিং এর মাথায় না, মাথায় ওষুধ মাখাবো, ওটা ছত্রাকনাশক মাখাবো। আর একটা ওষুধ আছে, ওটার নাম হলো ডরমেক্স। ওটা হাইড্রোজেন সাইনামাইড, একটা অ্যাসিড টাইপের। ওই মেডিসিনটা দিলে এই যে চোখগুলো আছে এগুলো ফুটবে, ফুটে নতুন পাতা বের হবে, কুশি বের হবে, ওই কুশির সাথে ফুল হবে, তারপরে আমাদের আঙুর হবে এই গাছগুলোতে। এটা কতদিন? আর আমরা এগুলো যে কাটছি, এগুলো আমরা 4-5 দিন পরে ওষুধটা দিব। দিলে আপনার 10 দিনের মাথায় যে আপনার এই কুশিগুলো বের হবে। 10 দিনের মাথায় যে কুশি ফোটা শুরু হবে, 20 দিনের মাথায় যে আপনার ফুল দেখা যাবে, বড় বড় ফুলের থোকা দেখা যাবে। আর আঙুরটা পাকতে আপনার এই ডরমেক্স দেওয়ার পর থেকে 120 দিনের মাথায় যে আঙুর পাকবে। 120 দিন বা 100 দিনের মাথায় যে আঙুর পাকা শুরু হবে। তো এই যে লতা কাটছেন, এই লতা দিয়ে কি করবেন? এগুলোতে আমরা চারা করবো। এই যে ডালটা আছে, এই ডালটা আমরা কাটবো এইভাবে কেটে। তো আমরা 3টা করে চোখ দিব, এই যে 1, 2, 3টা করে চোখ দিব, দিয়ে এখানে মেডিসিন মাখাই দিয়ে আমরা মাটিতে বসাই দিয়ে আপনার চারা তৈরি করবো। এই মাটিতে বসায় রাখলে হয়ে যাবে? হ্যাঁ, মাটিতে বসায় রাখবো, এখানে মেডিসিন দিব। কতদিনের মধ্যে এই চারাটা বাজার? এই চারাটা আপনার বাজারজাত করতে আপনার 1.5 থেকে 2 মাস সময় লাগবে। চারাটা বাজার লাগানো উপযুক্ত হইতে আর কি। আপনার আমরা এখন বসাইলে এটা আপনার 20 দিন 22 দিনের মাথায় যে শিকড় এবং কুশি হবে, তখন কুশিটা যখন শক্ত হবে, শিকড়টা শক্ত হবে, তারপর যে জমিতে লাগাইলে গত বছর তো চারা পাওয়া যাচ্ছিল না এক কথায়। জি, তো এ বছরের চাহিদা কেমন আপনার? এই বছর আলহামদুলিল্লাহ, যদি বাণিজ্যিক বাগানগুলো ঠিকঠাক ফল হয়ে যায় তাহলে বাগান বাড়বে, তার চাহিদাও বাড়বে। আপনার এই বছর তো আপনার আমাদের এই নিধিকুণ্ড করসাডাঙ্গায় অনেক বাগান হয়েছে। এই বাগানগুলোতে মোটামুটি সবাই যদি যত্ন পরিচর্যা ঠিক মতো করতে পারে, তো ফল বাজারজাত করতে পারলে চারার চাহিদাও বাড়বে। এবছর চারা দেওয়া যাবে পর্যাপ্ত পরিমাণে। ধন্যবাদ আপনি। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আঙুরের চাষ কি এর আগে করছেন না এবারই প্রথম? না, এইবারই প্রথম। তো তাহলে তার এখনো ফল পান না আপনারা? না, ফল পাই নাই, কিন্তু অন সিজনে হালকা পাতলা আসছিল, ওগুলো খাইছি ভালো। এই যে কাটিং করছে চারা তৈরি করার জন্য? জি, এগুলো চারা তৈরি করার জন্যই করতেছি। এর পাশে দেখতে পাচ্ছেন ঘর আছে, এখানে গ্রিন হাউস সিস্টেম করবো, এখানে আমরা চারা দেবো। তো এবছর তো পর্যাপ্ত চারা করতেছেন, তাই জি না? আলহামদুলিল্লাহ, পর্যাপ্ত তো পরিমাণে। আপনারা এই চারা যদি কেউ নিতে ইচ্ছুক হয়, জি, তাহলে আপনারা কি অনলাইনে বা ফোনে যোগাযোগ করলে তো চারা বিক্রি করেন? হ্যাঁ, চারা পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার পরিচয়টা একটু আমার দর্শকদের মধ্যে দেন। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, আমার আব্বুর নাম মোহাম্মদ মঈনুদ্দিন, আমাদের বাসা করসাডাঙ্গা জলপাড়া, আর আমার বাগানের স্থান হলো নিধিকুণ্ড গাংপাড়া। আর আপনারা যদি আসেন, এসে এই ঠিকানায় এসে আমার বাগান ঘুরে দেখতে পারেন, সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এমনটাই জানলাম যে এই বাগানের মালিকের সাথে কথা বলে, যে এই বাগানের এবারই নতুন, তবে যে জাত লাগাইছে গতবার যেভাবে বাংলাদেশে এই জাতটা নিয়ে ভাইরাল হয়েছে, সেই একই জাত। আপনারা অবশ্যই এই বাগানে যখন ফল আসবে, ফল দেখবেন, তারপরে আপনারা চারা নেবেন। যদি আপনারা চারা নিতে ইচ্ছুক হয়, তাহলে ডিসক্রিপশনে ওনাদের নাম্বার দিয়ে দেবো, আপনারা অবশ্যই যোগাযোগ করে ওনাদের সাথে আগের থেকে প্রসেসিং করতে পারেন যদি বাগান করার ইচ্ছা থাকে। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি, রানা মাহমুদ। সমাজ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।